কৃত্রিম বুদ্ধিমত্তা হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায় প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। মূলত মেশিন যখন মানুষের মতো বুদ্ধিমত্তা দেখায়, সেটি তখন কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে বিবেচিত হয়। যুক্তি, সমস্যা সমাধান, মানুষের ভাষা বোঝার ক্ষমতা, উপলব্ধি, শিক্ষণ, পরিকল্পনা, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটানো বা কোনো বিষয় হস্তক্ষেপ করার মতো সামর্থ্য সম্পন্ন মেশিনই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে চাইনিজ টেক জায়ান্টরা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এবছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে 15 বিলিয়ন মার্কিন ডলারের বাজেট করেছে, যা বিগত বছরের থেকে 50% বেশি। তবে এআই প্রস্তুতিতে বিশ্বের 174টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 113তম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এআই প্রস্তুতি সূচকে AIPI এই তথ্য জানিয়েছে। সূচকে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এমনকি কেনিয়া, রুয়ান্ডা, ঘানা, সেনেগালের মতো আফ্রিকার দেশও এ সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। ডিজিটাল অবকাঠামো, মানব পুঁজি, শ্রম বাজার নীতি, উদ্ভাবন ও অর্থনৈতিক একীকরণ, নিয়ন্ত্রণ ও নীতি, এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে। এতে সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 1 পর্যন্ত স্কেলে মান ধরা হয়েছে। 0 থেকে উপরের দিকে যে দেশের মান যত বেশি, সে তত বেশি এআই এর প্রস্তুতির জন্য অনুকূল অবস্থায় আছে। এআই হচ্ছে বিজ্ঞানের এমন একটি ক্ষেত্র যেখানে প্রযুক্তি তথ্য বিশ্লেষণ করে যুক্তি দিতে পারে, পাশাপাশি তারা এমনভাবে কাজ করতে পারে যার জন্য সাধারণত মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। IMF ব্লগে সূচকটি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এআই উৎপাদনশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি আর আয় বাড়াতে পারে, তবে একই সঙ্গে তা লাখ লাখ চাকরি কেড়েও নিতে পারে, বাড়াতে পারে বৈষম্য। এআই এর সম্ভাব্য সুবিধাগুলো কাজে লাগানো সহ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এআই সামগ্রিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা রোধে নীতি নির্ধারকেরা কাজ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, উন্নত অর্থনীতির দেশে প্রায় 30% চাকরি এআই এর একীকরণ থেকে সুফল পেতে পারে। যেসব কর্মী প্রযুক্তি ব্যবহারে দক্ষ, তাদের উৎপাদনশীলতা বাড়বে বেতন, আর যারা তা পারবেন না, তারা পিছিয়ে পড়তে পারেন। এআই প্রস্তুতির ক্ষেত্রে উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে ডিজিটাল অবকাঠামো সহ কর্মীদের প্রশিক্ষণে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ভিত্তি স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতিমধ্যে এআই নীতিমালার খসড়া তৈরি করেছে। এছাড়া এআই নিয়ে একটি আইনও করতে যাচ্ছে সরকার। আগামী সেপ্টেম্বরের মধ্যে এআই আইনের সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন খসড়া তৈরি হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।